Hello everyone. তো এই ভিডিওতে আমি বলবো যে কোন কোন কান্ট্রি হ্যাপিনেস মানে দ্য ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট কান্ট্রিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস আনহ্যাপিয়েস্ট কান্ট্রিজ মানে র্যাঙ্কিং হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য টপ 10 হ্যাপিয়েস্ট কান্ট্রিজ এই যে দেখাচ্ছে টপ 10 হ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন 2024 হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফিনল্যান্ড, নাম্বার 2 হচ্ছে ডেনমার্ক, নাম্বার 3 হচ্ছে আইসল্যান্ড, নাম্বার 4 হচ্ছে সুইডেন, নাম্বার 5 হচ্ছে ইসরায়েল, নাম্বার 6 হচ্ছে নেদারল্যান্ডস, নাম্বার 7 হচ্ছে নরওয়ে, নাম্বার 8 হচ্ছে লক্সেমবার্গ, নাম্বার 9 হচ্ছে সুইজারল্যান্ড, নাম্বার 10 হচ্ছে অস্ট্রেলিয়া। তো ফিনল্যান্ডের হ্যাপিনেস স্কোর নাম্বার 1 হচ্ছে 7.741, ডেনমার্কের একটু কম 7.583 সেকেন্ড, থার্ড আইসল্যান্ডের হ্যাপিনেস স্কোর হচ্ছে 7.525, সুইডেনের হচ্ছে 7.3, ইসরায়েলের 7.3, ফিফথ নেদারল্যান্ডসের 7.3, একটু পয়েন্ট এদিক ওইদিক, সিক্সথ নরওয়েও 7.3, সেভেন্থ লুক্সেমবার্গ 7.1, এইথ সুইজারল্যান্ড 7.0 আর 10th হচ্ছে অস্ট্রেলিয়া 7.0। ইন্ডিয়ার হচ্ছে আমি দেখেছি ইন্ডিয়ার হচ্ছে দাঁড়ান এটা আর হ্যাপিনেস ইন্ডেক্সটা ডিপেন্ড করে হচ্ছে অন হেলথ কেয়ার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কমিউনিটি, নেচার আর কালচার, 5 ফ্যাক্টরসের ওপরে ডিপেন্ড করে। ইন্ডিয়া হচ্ছে 123 র্যাঙ্কে আছে। আমি দেখেছি ইন্ডিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আনহ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। কিছু করার নেই, বিকজ দ্য পোভার্টি আছে, আপনার হেলথেও বাজে হেলথ, ওয়ার্ক লাইফ ব্যালেন্সে অনেক কাজ করতে হয় ইন্ডিয়াকে, তারপরে কিছু টাকা আপনি বানাতে পারবেন। তো পোভার্টি আছে, নেচার তো অর্ধেক নেচারই কেটে দিয়েছে গভর্নমেন্ট, তো সব বাড়ি বানাতে বানাতে অর্ধেক নেচার হ্যাজ বিন ওয়াইপড আউট, সো নেচার ইজ ভেরি লেস ইন দিস কান্ট্রি। সো আর কালচার যা কালচার আছে ওই বিল্ডিং আর হেনা তেনা। তো ইন্ডিয়ার হচ্ছে 123 র্যাঙ্ক আছে, খুবই বাজে র্যাঙ্ক। আর আমি দেখছিলাম ইভেন আফ্রিকার একটা একটা কান্ট্রি, নাইজেরিয়া হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আগে 102, নাইজেরিয়ার র্যাঙ্ক হচ্ছে 102, আর লিবিয়া বলে একটা কান্ট্রি আছে ওটা 66 র্যাঙ্কে আছে। আফ্রিকান কান্ট্রিজগুলো ইন্ডিয়া হচ্ছে আগে হ্যাপি কান্ট্রিজের মধ্যে আছে। লিবিয়া হচ্ছে দ্য মোস্ট হ্যাপিয়েস্ট মানে কান্ট্রি ইন আফ্রিকা যদি বলা হয় এখন, 66 নাম্বারে। তো আর কি আর এই ইন্ডিয়া এখন 123 না 126 র্যাঙ্ক দেখাচ্ছে, 126 র্যাঙ্ক। তো 23তে 125 ছিল, 126 র্যাঙ্ক দেখাচ্ছে এখন। সো 123টা রং, 126 র্যাঙ্ক দেখাচ্ছে। সো বিকজ খুবই ওই অনেক কাজ করতে হয়, দেন ইউ গেট লিটল মানি, দেন ওয়ার্ক লাইফ নেচার তো নেই, নেচার তো হ্যাজ বিন মিনস কাট অফ, গভর্নমেন্ট তো সব কেটেই ফেলেছে, আরও কাটছে, জায়গা খালি লোকেদের জন্য বানাচ্ছে। আরে নেচার থাকবে না তো কোথা থেকে পিপল উইল গেট অক্সিজেন? আমি তো ওটাই বুঝতে পারছি না। নেচার এত কেটে দিলে কোথা থেকে লোক অক্সিজেন পাবে? এই যে পলিউশনগুলো হয়, কোথা থেকে পলিউশনগুলো আমাদের বেরোবে? ওই গ্যাসগুলো তো আমাদের থেকেই যাচ্ছে, দ্য পলিউটেড গ্যাসেস। আর আমাদের যে মানে কি বলবো, দ্য পলিউশন, আমাদের তো এখন অবধি ইভি ইলেকট্রিক ভেহিকেল তো আসেও নি,
তো ওই ফিউমসগুলো তো থেকে যায় আর প্রচণ্ড পলিউশন হয়। তো কিছু করার নেই, এগুলো যদি 123 125 যদি 126 এখন ইন্ডিয়া যদি র্যাঙ্ক করে ইন ওয়ার্ল্ড হ্যাপিনেস, আর খালি আরও 20টা মতন দেশ আছে, 143 এখন 20টা মতন আরও দেশ আছে। তো কি হ্যাপি হচ্ছে? চায়না হ্যাপিনেস ইন্ডেক্স, চায়না হচ্ছে র্যাঙ্ক 60th র্যাঙ্ক। আর কি বলবো, এশিয়ান কান্ট্রিজ হ্যাপিনেস ইন্ডেক্স হচ্ছে আপনার তখন তো কি উল্টো পাল্টা দেখাচ্ছে, ইন্ডিয়া তো 126 হয়ে গেল। তো হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন এশিয়া হচ্ছে সিঙ্গাপুর। এখানে তো দিচ্ছে টপ 10 হ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন এশিয়া 2024 দেখাচ্ছে, এই যে আমি দেখছি, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, মঙ্গোলিয়া। তো দেখুন এখানেই বেরিয়ে যাচ্ছে, ইন্ডিয়া কোথাওই লিস্টে নেই। হ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন এশিয়া হচ্ছে সব অন্য কান্ট্রি, ইন্ডিয়া কোথাও লিস্টে নেই। সো দিস ইজ দ্য রিয়ালিটি। আমরা, অন্যরা কমেন্ট করে যে গভর্নমেন্ট কি করছে না, দিস ইজ দ্য রিয়ালিটি। গভর্নমেন্ট কি করছে সব জায়গাতে, ওই ট্যাক্সের ভিডিওতে আমি বলেছিলাম যে কি হচ্ছে, গভর্নমেন্ট ইজ মেকিং দ্য রং চয়েসেস। পাবলিক হ্যাপি থাকবে না তো দেশও হ্যাপি থাকবে না। পাবলিককে হ্যাপি করতে হবে, পাবলিককে আপনি টাকা দেবেন না তো কে দেশ, যেমনি আমার বাবা ডাক্তার, উনি কাজ করে করে আজকেই পুরো পড়ে গেছে, এত ওভারবার্ডেন ইজ ফল ডাউন। তো ইফ ইউ ডোন্ট, হি হ্যাজ গট ইনজিওর্ড অর হোয়াট এভার, cannot walk, so what will we do? You are overburdening the people to work, এত কাজ দিয়ে দিয়ে কি ইসিজি কি সব করতে হয়, মানে আমি তো বুঝতেও পারি না যে এত এজে কি খালি কাজ নিয়ে বসে থাকে, অত ওভারবার্ডেন উইথ ওয়ার্ক অ্যান্ড কি হ্যাপি থাকবে দেশ। আর নেচারকে তো অর্ধেক কেটেই ফেলেছে, অর্ধেক কি 90% অফ দ্য নেচার হ্যাজ বিন কাট অফ। ইউ ক্যান আর্গু, অনেক লোকেরা বলে মোদি অনেক করেছে, এই বিজেপি গভর্নমেন্ট এসে অনেক করে আছে, বাট উই নো দ্য রিয়ালিটি, নো হু ইজ ডুইং ইট, নো বডি ইজ ডুইং ইট, নো বডি ডাজ এনিথিং ফর দ্য পিপল। পিপলের জন্য কেউই কিছু করে না, করাপশান এত বেশি, এত করাপ্টেড দেশ কি বলবো, মানে ওয়ান অফ দ্য হায়েস্ট করাপ্টেড দেশ। এখন তো এই স্ক্যামে এত হাই হচ্ছে, স্ক্যামস ইন্ডিয়াতেই তো হায়েস্ট, আগে তো আফ্রিকা ছিল, এখন তো ইন্ডিয়া হায়েস্ট হয়ে গেছে। ইন্ডিয়ার বদনাম কোথায় কোথায় হচ্ছে না, এভরিওয়্যার ইট ইজ দেয়ার। ইভেন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ানদের ভাগিয়ে দিচ্ছে ইউএসএ থেকে, এখন কে যাবে ওই দেশে, তো কেউ যেতেই পারবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। গভর্নমেন্ট যদি কিছু করতে পারে তো করুক, কিছুই করতে পারবে না, ইট ইজ আ স্যাড ফ্যাক্ট, দে ক্যানট ডু এনিথিং। ও যাবে, ও আপনার ওখানে যাবে, হি উইল মুভ অ্যারাউন্ড, হি উইল ওই ট্রাভেল করবে, ট্রাভেলিং উইথ অলসো পিপলস ট্যাক্স মানি, ট্যাক্স যেগুলো আমরা পে করি সেগুলো দিয়ে ট্রাভেল করতে থাকে। ইট ইজ আ স্যাড ফ্যাক্ট। উই উইল নট আগে আমরা বাড়তেই পারবো না, বিকজ দিজ আর দ্য প্রবলেমস। কেউ ওই বিজয় মালিয়া, ওই চোকসি কাউকে ধরতে পেরেছে এখন অবধি? কেউ ধরতেই পারেনি, এক্সট্রাডিকেটই করতে পারলো না ইন্ডিয়াতে। তো দিস ইজ আ স্যাড ফ্যাক্ট। ইন্ডিয়ানস হ্যাভ টু ওয়েক আপ অ্যান্ড দে হ্যাভ টু মেক চেঞ্জেস ভেরি ফাস্ট। কে চেঞ্জ বানাবে? গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট যদি চেঞ্জ না করে কে চেঞ্জ করবে? আমরা অনেকজন গভর্নমেন্টের সাপোর্ট করে, বলে যে মোদিজি অনেক করেছে, অনেক করে যাচ্ছে। আরে করছে তো কোথায়, রেজাল্টটা কোথায় যাচ্ছে?
রেজাল্ট তো দেখাই যাচ্ছে, কিছুই হচ্ছে না। রেজাল্ট তো দেখাই যাচ্ছে, it is the government is not doing anything. Government is not doing anything. So we have to wake up and we have to get a close reality তে আসতে হবে। আমরা ডলার এখন কোথায়, $1 is 87 রুপিস এখন $1। তার মানে কোথায় আমাদের ইকোনমি তো একদম ডাউন, ইকোনমি তো একদম ডাউন। কি হবে, সব জায়গায় তো ডলার চলছে, কোথায় ইন্ডিয়ার ইকোনমি কোথায়? ইট ইজ নট দেয়ার। ইন্ডিয়াকে চেঞ্জ না করতে পারলে ইন্ডিয়া উইল গো ডাউন অ্যান্ড ডাউন, আরও নিচে আসবে, আরও আনহ্যাপি হয়ে যাবে, আরও আনহ্যাপি হয়ে যাবে। আরও যদি তুমি নেচার কেটে দাও, আরও যদি তুমি খালি লোককেই রাখো, লোক কি দেখবে? খালি কি টেম্পল দেখবে? কি দেখবে দেশে? কি দেখবে? কিছু নেই দেশে, কিছু দেখার জন্য কিছু নেই, খালি লোক। ওই যে কিছু রাস্তার ওই কুকুর আছে, কিছুই দেখার নেই কিছু, নাথিং ইজ দেয়ার। অল দ্য নেচার তো ওয়াইপড আউট হয়ে যাচ্ছে, খালি লোকেদের জন্য ঘর বানানো হচ্ছে। আরে কে অর্ধেক লোকই তো লোক থাকবে, কিন্তু লোক এত বেশি লোক। অ্যান্ড আরেকটা, গভর্নমেন্টকে খুব প্ল্যান করতে হবে যে অন্য দেশ থেকে যে লোকগুলো আসছে, যেমনি অন্য কমিউনিটি থেকে লোকগুলো আসছে, সেখান থেকে ইউ হ্যাভ টু মুভ দেম, ইউ হ্যাভ টু রিমুভ দেম। তাহলে দেশের পপুলেশনটা একটু কন্ট্রোলে আসবে। এটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে। কে গভর্নমেন্ট, কোন গভর্নমেন্টকে কে বোঝাবে? কে বোঝাবে? ওরা বুঝতেই পারে না। ফর ভোটস দে আর ডুইং এনিথিং, মানে কিছু বলার নেই। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনহ্যাপিয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভিডিওটা বানাবো বলে আমি বানাতাম, কিন্তু কিছুদিন আগেই আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখলাম, তো ইন্ডিয়া, আমি তো কমেন্ট করে দিয়েছি, ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায়? ইন্ডিয়া তো একদম বটেমে। তো কি বলবো, ইন্ডিয়ার কোনো র্যাঙ্কই নেই। লাস্ট র্যাঙ্ক 20টা দেশ আছে, তার ওপরে আছে 18টা দেশ, 126 র্যাঙ্ক আউট অফ 143। মানে হোয়াট ইজ দিস? এটা তো ননসেন্স একটা র্যাঙ্ক। কি বলবো, মানে এত বড় দেশের মানে কি বদনাম, কিছু বলার নেই। মানে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে, নো ওয়ার্ডস ইজ কামিং আউট। Very sad I am, and you should be sad. You should be sad because this one of the most unhappiest countries. What is this the thing to be proud of? This is very bad news. This is a wake up call for India. This is a wake up call. এইটা যদি wake up call না হয়, every year India unhappy হয়ে যাচ্ছে, তো এইটা যদি wake up call না হয়, তো কি wake up call আর দেবে? আমরা তো ভোট দিয়ে যাই ওই গভর্নমেন্টকে, বেকার। ওই উই আর সাপোর্টিং দ্য, উল্টো গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত। ওয়াই উই আর সাপোর্টিং দিস গভর্নমেন্ট উই ডোন্ট নো। এভরিবডি ইজ টেলিং ও খুব এজেড, ও খুব ভালো কাজ করছে। কি ভালো কাজ করছে? রেজাল্ট ইজ ইন ফ্রন্ট অফ ইউ, নো। $1 is 86 রুপিস। আগে ইন্ডিয়া এখন 5th দেশ নাকি হয়ে যাচ্ছে, ফিফথ কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? কিছুই তো হচ্ছে না। টপ 10 কান্ট্রিজের মধ্যে কে? সিঙ্গাপুর ফার্স্টে, তারপরে মানে জাপান। কি আমি বললাম না লিস্ট? এশিয়ান কান্ট্রিজের চায়না নাম্বার 9 আর মঙ্গোলিয়া নাম্বার 10, তারপরে সাউথ কোরিয়া, ওই সব আসছে লিস্টে। ইন্ডিয়ার র্যাঙ্কই নেই তো, ইন্ডিয়া তো র্যাঙ্কই নেই। হ্যাপি কান্ট্রিজের মধ্যে র্যাঙ্কই নেই। 1 to 10 এর মধ্যে অন্য দেশ আছে, ইন্ডিয়ার তো র্যাঙ্কই নেই। হোয়াট গুড উইল আই সে? হোয়াট গুড উইল আই সে? নাথিং গুড টু সে। যেটা রেজাল্ট, যেটা ফাইনাল আনসার, সেটা তো বেরিয়েই যাচ্ছে যে উই ক্যানট বি প্রাউড। আমরা যে পোস্ট করতে থাকি, এত লোকের কমেন্ট আসতে থাকে যে ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স নাকি কি সব অদ্ভুত কমেন্ট। হোয়াট আর ইউ কমেন্টিং অন? ওই খাবারগুলো দেখলে পুরো নোংরা লাগে আমার। ওই ভিডিওগুলো, খাবারের ভিডিওগুলো, যেগুলো নোংরা পুরো বেরোতে থাকে, নোংরা লাগে। আই এম রিয়েলি ভেরি শকড টু সি দোজ ভিডিওস। খাবারের ভিডিওগুলো, যেগুলো নিচে খাবার পড়ে থাকে, সেগুলোকেই আবার দিতে থাকে, আবার কারিগুলো দিতে থাকে। কারিগুলো পুরো কালো কারি, কোথা থেকে বানায়? ওই আয়রন জল দিয়ে, সব জায়গায় ওই আয়রন জল, কি বাজে কারি ওগুলো। আর কারি বলে তো সবার বদনামই হয়ে গেছে ইন্ডিয়ানসদের, যে কারি স্মেল নাকি আসতে থাকে আমাদের বডি থেকে। ইয়েস, স্যাডলি ইট ইজ আ ফ্যাক্ট, ইট ইজ আ ফ্যাক্ট। এত বাজে স্মেল আসে আমাদের মানে থেকে, কিছু করার নেই। এত লোক,
কোথাও মানে লোকের মানে আমাদের আমাদের কান্ট্রিতে যখন লোক যায় পুরো গায়ের ওপরে গায়ের লোক চলে আসে, স্পেসই নেই, চুপ চিপকে চিপকে আমরা হাঁটতে থাকি। ট্রেন বাসে গেলে বাপরে বাপ, ওই গাড়িতে পুরো চিপকে চিপকে আমাদের বসতে হয়। আরে কি বলবো, মানে একটু জায়গাও নেই যে সরে বসবে, একটু জায়গাও নেই। মানে হোয়াট ডু এক্সপেক্ট? স্মেল তো একদম শুকে শুকে তো ইউ উইল নট স্মেল। অমনি করে কেউ চলে না, ফেরে না। ইন আদার কান্ট্রিজ ইউ ডোন্ট সি ইট। সবার স্পেস থাকে, এত এত স্পেস, এত এত স্পেস নিয়ে হাঁটছে, এত এত স্পেস নিয়ে কথা বলছে। আর এখানে সব চিপকে চিপকে কথা বলছে, কি আর স্মেলটা কোথায় যাবে? ইট ইজ ট্রাভেলিং। ন্যাস্টি স্মেল আর ন্যাস্টি এই যে ফুডের নষ্ট হয়ে গেছে পুরো দেশ, খুবই বাজে। তো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনহ্যাপিয়েস্ট কান্ট্রিজ। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ওয়েক আপ। হু উইল ওয়েক আপ? ওরা খালি বলে সিটিজেন্স হ্যাভ টু ডু। সিটিজেন্স কি করবে? গভর্নমেন্টই তো চার্জে আছে না, গভর্নমেন্ট তো ট্যাক্স মানি নিয়ে খেলছে, ট্যাক্স তো বাড়িয়েই যাচ্ছে, ট্যাক্স তো কিছু করছেই না। পুয়ারদেরকে হেল্প করছে আর রিচ লোকেদের হেল্প করছে, যারা বিজনেস করে তারাই হেল্প করছে, তাদেরকেই হেল্প করে যাচ্ছে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আর মিডিল ক্লাস তো ট্যাক্স দিয়ে দিয়ে পুরো বরবাদ হয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দিই, আমাদের টাকা তো সব চলেই যাচ্ছে, কোনো টাকা বাঁচাতেও পারছি না। একটা আমার অনেক দিন ধরে আমার ইচ্ছা আছে, আই উইল বাই ওয়ান অ্যাপেল প্রোডাক্ট। আমার আইফোন কিনবো কি একটা ম্যাকবুক কিনবো কি কিছু কিনতেই পাচ্ছি না। এত ট্যাক্স দিতে দিতে খুব মানে হয়রান হয়ে যাচ্ছি, কিছু কিনতেই পাচ্ছি না। ক্যানট বাই ওয়ান থিং। কে করবে? গভর্নমেন্ট করবে না তো কে করবে? আমরা বলি যে গভর্নমেন্ট করবে, সিটিজেন্সরা করবে। সিটিজেন্স কি করবে? সিটিজেন্সকে তো পাওয়ার দিয়ে দেয়নি না গভর্নমেন্ট। আমাদেরকে কি পাওয়ার দিয়ে দিয়েছে? কিছুই তো পাওয়ার নেই। অর্ডিনারি সিটিজেন্স ডোন্ট হ্যাভ এনি পাওয়ার। কিছু বলবে, পুলিশ এসে আমাদের ঢুকিয়ে দেবে ইয়েতে। টাকা না দিলে তারপরে বের করবে না, ওদের টাকা দিলে ফাট করে বেরিয়ে যাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। দিস ইজ দ্য ফ্যাক্ট। মানি প্লেজ ইন এভরিথিং। মানি ইজ আ ফ্যাক্ট। মানি প্লেজ ইন এভরিথিং। আপনি যদি ক্রাইমও করেন, ইউ ক্যান গেট আউট অফ দ্য ভেরি সিম্পলি। ইউল জাস্ট পে মানি অ্যান্ড ইউ ক্যান গেট আউট। অনেক লোক তো ক্রাইম করে আছে, কি ক্রাইম অনেক বড় বড় ক্রাইম। আমি তো আমার সামনেই তো আমাকে মেরে গেল, আমার হাতে ইনজুরি করে গেল, আমাকে হসপিটালেও কত মেরেছে, ইনজুরি করে দিয়েছে। কি 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 করা হয়েছে এগেনস্ট দেম? নাথিং হ্যাজ বিন ডান, নাথিং হ্যাজ বিন ডান। এখানে দারোয়ান, হি ইজ স্টিল এমপ্লয়েড, নাথিং হ্যাজ বিন ডান এগেনস্ট দেম। তো আনহ্যাপি হবে না কি হবে? নাথিং হ্যাজ বিন ডান। আই অলমোস্ট ডাইড ইন দ্য হসপিটাল, I almost died. What action has been taken against them? ওখানে পুরো ক্যামেরা লাগানো, কিছু করার নেই। ক্যামেরা লাগানো আছে, স্টিল দেন there is no action has been taken against the wrongful, against যে রং করেছে আমার ওপরে। যারা রং করেছে, আমি অলমোস্ট পড়ে যাচ্ছি, কেউ ধরছে না। কি বলবো, এখানেও মেরেছে, এখানেও কেউ কিছু করেনি। সো নাথিং, the things haven't changed. ইন্ডিপেন্ডেন্স হয়েছে, বাট চেঞ্জেস হ্যাজ বিন ভেরি স্লো। ইকোনমি তো বাড়েইনি, ইকোনমি তো কমেই যাচ্ছে, ইকোনমি তো একদম ঘাটায় চলে গেছে, কিছু নেই দেশে। আমরা বলি কি একটা, আমি একদিন যাচ্ছিলাম কিছু বছর আগে, আই ওয়াজ ট্রাভেলিং টু খড়গপুর, আই ওয়াজ গোয়িং। কেউ বলছে ইন্ডিয়া নাকি রাজার দেশ। আর কোন রাজাটা থাকে? আমাকে একটা নাম বলো খালি, কোন রাজাটা থাকে এখানে? He was telling something. রাজার দেশ নাকি? Some topic we were talking. ইন্ডিয়া নাকি রাজার দেশ। কি রাজার দেশ? পেট্রোল কত? 200 টাকা দিতে হচ্ছে আমাদের। 100 টাকা, 150 টাকা না 200 টাকা। কি রাজার দেশ আর কি প্রজার দেশ? What they talk, I don't know. Nonsense they're talking. They don't know what they're talking about. Their head তো ভুলভাল। They don't know how to talk. Actually, they don't know how to talk, what to talk, when to talk. Indians don't know. They will talk anything they want at the wrong time. ভুলভাল কথা বলবে, wrong জিনিসের জন্য they will argue করে যাবে। It is wrong. You cannot argue with these things. 126 position out of 143. What is this?
this the government should look at and make drastic changes. আফ্রিকা আগে চলে গেছে। আমি তো বললাম নাইজেরিয়া হচ্ছে 102, নাইজেরিয়া কি দেশ, নাইজেরিয়া হচ্ছে 102, ওখানে নাকি আগে স্ক্যাম হতো খুব, ওই অনলাইন স্ক্যামগুলো ওখানে খুব পপুলার ছিল, এখন ওখান থেকে ইন্ডিয়া এখন স্ক্যাম ক্যাপিটাল হয়ে গেছে। আর লিবিয়া নাম্বার 60-তে আছে, 66, চায়না 60-তে আছে, হ্যাপি কান্ট্রিজ। গভর্নমেন্ট হ্যাজ টু মেক চেঞ্জেস ম্যান, আর নাহলে অন্য গভর্নমেন্টকে চান্স দিয়ে দিন। আমি তো বলবো, আবার কিছু বলার নেই। Let others come and take charge. No, they will make some changes. Some new government, some people will come with maybe with a young person should come and make these changes. Old person আর করতে পারছে না, old personদের না বুদ্ধিটা কাজ করে না, old personদের বুদ্ধিটা কাজ করে না। I am not joking, it is a fact. Old personদের ব্রেনটা অর্ধেক it is gone, brain doesn't work. তো ওল্ড পার্সনদের ইনচার্জ করলে, ওল্ড পার্সন ইফ ইউ মেক হোয়াট এভার ইউ আর মেকিং, ওল্ড পার্সনদের বুদ্ধি অর্ধেক নেই, দে আর অলমোস্ট, হ্যাঁ ইউ ক্যান কল দেম এক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্স দিয়ে কী হবে? এক্সপিরিয়েন্স তো ইভেন ইয়াং পিপল আর এক্সপিরিয়েন্সড। ওল্ড পার্সনদের এত আমরা করি যে ওরা খুব ভালো করে চালাবে, মানে বড় পজিশনে দিলে খুব ভালো করে ওরা ম্যানেজ করতে পারবে, কিন্তু কিছু করতেই পারে না। ইউ ক্যান সি দ্য রেজাল্ট। ইট ইজ আ ননসেন্স, ইট ইজ আ ভেরি ব্যাড স্টেট ইন্ডিয়া ইজ। যদি চেঞ্জেস না করে কে চেঞ্জ করবে? গভর্নমেন্ট শুড মেক চেঞ্জেস। এত ট্যাক্স, এত এগুলো ট্যাক্সগুলোকে কমাতে হবে। পিপল শুড বি হ্যাপিয়ার। ইভেন নেচার প্লান্ট করতে হবে, নেচারে দেশকে রাখতে হবে, দেন দ্য ক্লিন এয়ার উইল কাম, ক্লিন ফুড উইল কাম। নেচার সব কেটে দিলে কি আর হবে? খালি টেম্পল বানাবে, কি বলবো, খালি টেম্পলই বানিয়ে যাচ্ছে। আমাদের এখানে ফ্ল্যাটের কাছে তো টেম্পল ছিল না, এখন দুটো না কটা খুলে দিয়েছে টেম্পল। আর সে সকাল রাত্রির কীর্তন হবে এভরি ডে ননস্টপ। আরও অনেক পুজো হয়, খালি পুজোই হতে থাকে, আর কিছু হয় না। ইন্ডিয়া হ্যাজ টু মেক ড্রাস্টিক চেঞ্জেস টু বি অন দ্য টপ। টপে যেতে গেলে ড্রাস্টিক চেঞ্জেস করতে হবে, নাহলে কোথাও নেই, নাহলে দেশের খুব বাজে অবস্থা। কোথায় যাবে দেশ সে ভগবান দেখাচ্ছে। বাই।